নেছে তোর 11 তারিখ, তুই প্রকাশ করলি 20 তারিখ, কারণটা কি? অবশ্যই তোর মধ্যে কোনো কারণ আছে। যত দোষ নন্দ ঘোষ। এ বেটা বোকা পাইছো মানুষজন। হ্যাঁ, তুই ক্যান্টনমেন্ট গেছো, ক্যান্টনমেন্ট যাইয়ে তোরে কথা কইছে, বিভিন্ন প্রশ্ন করছে, তুই হয়তো প্রশ্ন করছো, সেই কথা তোর লাগে বনে নাই, এই ধরনের কিছু হয়েছে। নয়তো তোরে জোর করিয়ে এনেছে। এই তো বেশ ভালো, তোর জোর করে নিয়েছে, তোর চাপ প্রয়োগ করছে, তোর উপরে টর্চার করছে, তোর মনের ইচ্ছের বিরুদ্ধে কথা কইছে, সব মানিয়ে নিলাম। এই বাংলাদেশের জনগণ তোর কথা সব মানিয়ে নিয়েছে। কিন্তু কিছু আবেগী বাংলাদেশের মানুষ আছে যারা মানে হুজুগে বাঙালি। এ বেটা, তোরে যেকালে ক্যান্টনমেন্ট নেছে বা তোর যেকালে যাইতে কইছে, তুই গেছ গে, তোর তো জোর করি না, তোর তো তুললে লইয়ে যায় নাই। তোরে নেছে কবে? 11 তারিখ। তুই 11 তারিখ যখন নেছে, যখন তোর সাথে তাদের কথা ভয় নাই, তোর সাথে যখন তাদের কথায় বনে নাই, তখন তুই কেন বাংলাদেশের মানুষকে ফেলাস করো নাই? তখন তুই কেন সংবাদ সম্মেলন করো নাই? কেন তুই ক্যান্টনমেন্ট গেছো? বাংলাদেশের মানুষের তোর এই কথার জবাব দিতে হইবে। এটা ইয়ের কি না? তুই এটা ইয়ের কি মনে করছো? একটা বাংলাদেশের সেনা প্রধান, সে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। যখন জুলাইয়ের আন্দোলন এবং 5ই আগস্ট যখন আন্দোলন করিয়া সরকার পতন করছো, তখন কি বাংলাদেশ সেনাবাহিনী তোদের সাথে ছিল না? তোরা তখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কথা কও নাই যে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের ছেলুট, আপনাদের উমুক, আপনাদের সুমুক, আপনারা মানুষের মর্ম বোঝেন, এই দেশের স্বাধীনতার মর্ম বোঝেন? সব তো তখন ব্যাটকাই সেটকাই পড়ছো। কিন্তু এখন এই বর্তমানে তোরা কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা কইতে আছো? তোকে মনের লগে মেলে না। কারণ তোরা চাইতে আছো তোকে ইচ্ছে মতো চলতে, কিন্তু সেনাবাহিনী সেটা তো প্রশাসন, আইন, সেটা তো আইনের বাইরে কথা বলবে না। তাহলে তোরে যখন 11 তারিখ এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান তোরে যখন তার ক্যান্টনমেন্টে যাইতে বললো, তুই তখন গেছো। তোর কিন্তু তুললেও নেয় নাই, জোর করিয়াও নেয় নাই, আর থ্রেডিং করিয়াও নেয় নাই। যদি তোরে এইগুলো করতো, তাই তুই অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে প্রকাশ করতি, তোর দলের লাগে প্রকাশ করতি, উপদেষ্টা মণ্ডলীর লাগে জানাই দি। কিন্তু তুই সে জানা নাই। নেছে তোর 11 তারিখ, তুই প্রকাশ করলি 20 তারিখ, কারণটা কি? অবশ্যই তোর মধ্যে কোনো কারণ আছে। 100% কারণ আছে। হয়তো জনসাধারণ যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাকে মনের সাথে আমার খাপ খাইবে না, কোনো সময় খাপ খাইবে না। কারণ আমি আপনাকে অনেকের বিরুদ্ধে কথা কইতেছি, আপনাকে মনের বিরুদ্ধে কথা কইতেছি, অনেকের বিরুদ্ধে না, মনের বিরুদ্ধে। কথা এইটাই যে একটা দল, এখন বর্তমান ওরা তো একটা দল, নাগরিক পার্টি, কি বাংলাদেশ নাগরিক পার্টি। তো নাগরিক পার্টি দলের তুই একটা দক্ষিণ মুখ্য সংগঠক। তোরে তো আর থ্রেট দিয়ে নেয় নাই, তোরে ফোন দিয়েছে বা তোরে চিঠি পাঠাইছে বা তোরে হ্যালো জানাইছে, তুই চললে গেছে 11 তারিখ, তুই প্রকাশ করো 20 তারিখ। কারণ কি, কে তোর লাগে হ্যাগোর লাগে মনের কোনো মিল হয় নাই এই জন্য, না তোর মনের বাইরে কথা হয়েছে এই জন্য? তুই এই 9 দিন কেন গোপন রাখলি? বাংলাদেশের মানুষ এত বলদ না দাদু, এত বলদ বাংলাদেশের মানুষ না। তাহলে আমার কথা হইল, 5ই আগস্টে তুই তোরা সেনাবাহিনীর পক্ষে ফুল। ওয়াকরুজ্জামান ধন্যবাদ, আপনার মতো সেনাই দরকার ছিল বাংলাদেশে। এখন কেন ওয়াকরুজ্জামান আপনি খারাপ, আপনি ইন্ডিয়ার চামচা, আপনি ওই জুলাই হত্যার সংযোগ ছিলেন, 5ই আগস্টে হত্যার সংযোগ ছিলেন, আপনি মানুষের 2000 মানুষ মায়ের কোল খালি করছেন, এখন আবার কোল খালি করতে চান? আপনি কি আওয়ামী পন্থী? ও মেয়া, যদি সে আওয়ামী পন্থী হইতো, তাই 5ই আগস্ট এই দেশ তোমরা উৎখাত করতে পারতেন আওয়ামী লীগ সরকারে। এই সেনাবাহিনী প্রশাসন যদি তারা রাজপথে থাকিয়া ডাইরেক্ট গুলি করতো, তোমরা কয়জন মাঠে থাকতা? কিন্তু তারা করে নাই। তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু তোমাকে সাইড করে দিয়েছে। কারণ কি, এই দেশ তারা শান্তি চায়, শান্তি বাহিনী, এটার নাম কি? শান্তি বাহিনী। কিন্তু তুমি সহ তোমার দলের যারা আছে, তোমাকে বক্তবৃন্দ, তারা সবাই ওয়াকরুজ্জামানের বিরুদ্ধে কথা কইতেছে। কারণ কি? 11 তারিখে ঝামেলা, 20 তারিখ ফ্লাশ করলা, এইদের বিরুদ্ধে তো কিন্তু কেউ কই দিয়েছে না। তাই ভাই, বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না, এত বোকা ভাববেন না। টুডে অ্যান্ড টুমোরো বিষয়ে জানতে পারবেন সবাই। তবে আবেগে কেউ পাড়া দিয়েন না। আবেগে পাড়া দিয়া নিজের ক্ষতি করবেন, দেশের ক্ষতি করবেন, নিজের সামাজিকতা ক্ষতি করবেন, দেশ ক্ষতি করি না। এই বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ। এই বাংলাদেশ 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাবুরের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের জন্য আপনারা সবাই সত্য কথা বলেন। কারো ব্যক্তির জন্য, কারো ব্যক্তির আবেগের প্রভাবের টানে দেশের বিরুদ্ধে কথা বললেন না। থ্যাংক ইউ সবাই।